এসআইআর তালিকা নিয়ে মহেন্দ্রপুর ও পার্বতীপুরে বিভ্রান্তি ও কান্না। এবার 2 সালের লিস্টটা নাম আছে, অথচ আমি এলাম বিচার। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের মহেন্দ্রপুর ভোট কেন্দ্রে 1139 ভোটারের মধ্যে 198 জন ভোটারের নাম বিচারাধীন। দুজনের নাম বাতিল হয়েছে। আশ্চর্যের বিষয় 2002 লিস্টে দম্পতির নাম থাকা সত্ত্বেও দম্পতির নাম বিচারাধীন। দুই ছেলের নাম চূড়ান্ত। প্রশ্ন একটাই, তারা কি অপরাধ করেছে? কান্নায় ভেঙে পড়লেন দম্পতি। উল্লেখ্য, মহেন্দ্রপুর ও পার্বতীপুর অঞ্চলে এসআইআর তালিকা প্রকাশকে কেন্দ্র করে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা ও মানবিক সংকট। প্রথম তালিকায় দুজনের নাম বাদ পড়ার পরও 2 শতাধিক মানুষ এখনও বিচারাধীন অবস্থায় রয়েছেন। 2002 সালের ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও এক দম্পতির নাম বিচারাধীন দেখানো হয়েছে, অথচ তাদের 2 ছেলের নাম চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছে। এই ঘটনায় ভেঙে পড়েছেন সংশ্লিষ্ট দম্পতি আব্দুল গনি এবং স্ত্রী সাহারা বিবি। দিনভর কান্নায় কেটেছে তাদের সময়। প্রশ্ন একটাই, আমরা কি অপরাধ করেছি? পরিবারের সদস্যদের দাবি, 2002 সালের সরকারি নথিতে তাদের নাম স্পষ্টভাবে অন্তর্ভুক্ত রয়েছে। সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পরও কেন তাদের নাম নিয়ে সংশয় তৈরি হলো, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তারা। অন্যদিকে একই পরিবারের 2 ছেলের নাম চূড়ান্ত তালিকায় থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের বক্তব্য, একই পরিবারের সদস্যদের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন সিদ্ধান্ত প্রশাসনিক অসঙ্গতি ও যাচাই প্রক্রিয়ার ত্রুটির ইঙ্গিত দেয়। ন্যায় বিচারের আশায় সংশ্লিষ্ট দপ্তরে আবেদন জানানোর প্রস্তুতি নিচ্ছেন। তাদের প্রশ্ন, ছেলে আগে না মা বাবা আগে? একই রক্তের সম্পর্কে এমন বিভাজন কেন? এই বিষয়ে এলাকার বিএলও ও দিব্যেন্দু রায় বলেন, যে লিস্ট বেরিয়েছে হতাশাজনক, তবে এখানে আর কিছু করার নেই। প্রশাসনের পক্ষ থেকে যখন যে কাগজ চাওয়া হয়েছে তা তিনি দিয়েছেন। তিনি আশা করছেন ফাইনাল লিস্টে যারা বিচারাধীন তারা নিশ্চয়ই ন্যায় পাবেন। প্রশাসনের তরফে এখনও স্পষ্ট কোনো ব্যাখ্যা মেলেনি। ফলে মহেন্দ্রপুর পার্বতীপুর অঞ্চলে উদ্বেগ ও উৎকণ্ঠা ক্রমেই বাড়ছে। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। অ্যাকচুয়ালি আমার পোল ছিল 1139, তার মধ্যে প্লাস মাইনাস করে যেটা হয়েছে, আমরা যেটা হাতে পেয়েছি যে রোলটা, তাতে 2টো ডিলিট হয়েছে। যে ডিলিট কেস হচ্ছে নো মেকিং কেস ছিল, সেটা ডিলিট হয়েছে। বাদবাকি 198টা আন্ডার জুডিশিয়ালের আন্ডারে আছে। আমরা যে ডকুমেন্টসগুলো চেয়েছিল বিডিও অফিস থেকে, আমরা সবগুলো সাবমিট করেছি। তারপরেও এটা দেখাচ্ছে, জানি না এটা কতটা কী হবে, পরে 14 তারিখে আমরা জানতে পারবো এই 298-এর মধ্যে আবার কত কী বাদ যাবে। বিডিও অফিস থেকে যেটা জানতে চেয়েছিল, যেসব ডকুমেন্ট চেয়েছিল, আমরা সবই সাবমিট করছি। 2002 সালের লিস্টটা নাম আছে, অথচ আমি এলাম বিচারাধীন। অথচ আমি আমার ছেলেদের বেলা সার্টিফাই করলাম, তারা সবাই ভোটার হয়ে গেল। আমি কেন ভোটার হলাম না, এটা আমি বুঝতে পারছি না। আমি সত্যি খুবই চিন্তিত। হ্যাঁ, চিন্তায় আছি। আমার 2টো ছেলের নাম হয়ে গেল, কিন্তু আমার স্বামী স্ত্রীর নামটা হলো না। আমরা বিচারাধীনে চলে গেলাম। এই নিয়ে আমি খুব চিন্তিত আছি। 2002 লিস্টে নাম ছিল আপনাদের? হ্যাঁ হ্যাঁ, 2002 আমি ভোট দিয়েছি, আমার নাম ছিল লিস্টে। আপনার নাম? আমার নাম সায়রা বিবি। বিষয়টা এইখানেই আমরা হতাশাজনক যে এসআইআর প্রক্রিয়া শুরুর সময় কেবলমাত্র বলা হয়েছিল যে বৈধ অবৈধ ভোটার তালিকা তৈরি করা, মৃত বা 2 জায়গায় যাদের নাম রয়েছে ভোটার লিস্টে তাদেরকে কেবলমাত্র বাদ দিয়ে বৈধ ভোটার তালিকা প্রকাশ করা। কিন্তু পরবর্তী সময় আমরা দেখলাম সেখানে সেই শর্তে আমরা সবাই এনুমারেশন ফর্ম ফিল আপ করে দিলাম। হ্যাঁ, আমরা যারা এখানে বলা হয়েছিল এনুমারেশন ফর্মে যে যারা 2002-এর ভোটার তারা নিজের 2002-এর নাম দিয়ে তারা এনুমারেশন ফর্ম ফিল আপ করবে, এবং যারা 2002-এর ভোটার নয় তারা পিতা মাতা অথবা তাদের মানে দাদু দাদি বা ঠাকমা এদের দিয়ে এনুমারেশন ফর্মটা জমা করবে। তো সেই সূত্রে আজকের একটা বিষয় আমাদের কাছে খুব হতাশাজনক বা সন্দেহজনক যে আমরা যারা 2002-এর ভোটার নই, ব্যক্তিগতভাবে আমি আমার নিজেরটা দিয়ে বলছি, আমি 2002-এ আমার বাবাকে দিয়ে আমার এনুমারেশন ফর্ম ফিল আপ করা, বাবা যেহেতু 2002-এর ভোটার। তো বর্তমান 2026-এর এই 28 তারিখ, ফেব্রুয়ারি 28 তারিখ যে ফাইনাল ভোটার তালিকা প্রকাশ হলো, সেখানে দেখছি যে বৈধ ভোটার হিসাবে আমি থেকে গেলাম, কিন্তু আমার বাবা যাকে দিয়ে আমি এনুমারেশন ফর্ম ফিল আপ করেছিলাম, যার নাম দিয়ে আমি বৈধ হলাম, তিনি আজকের ভোটার তালিকা অবৈধ। মানে বিষয়টা 2002-এর ভোটার হিসাবে তিনি অবৈধ, কিন্তু 2002-এর সেই ভোটারের নাম দিয়ে, আমার বাবার নাম দিয়ে আমি বৈধ ভোটার তালিকায়। ছেলে আগে না বাবা আগে, বিষয়টা একটা বড় প্রশ্ন রাখে।
নির্বাচন কমিশনের এই যে এটা